সো গাইস আজকে আমরা চলে আসছি কই রামগঞ্জে আসছি কি জন্য আসছি আড্ডা করার একটা রেস্টুরেন্ট হয়েছে ওইখানে যাবো আমার সাথে অনেকেই আছে আজকে শান্ত খান আছে আর জাভেদ খান আছে এখানে অনেক নয়েজ আমি জানি তো চলেন যাই সো গাইস আমরা এখন আছি আড্ডা করার সামনে এখানে আজকে ভিডিও করব আর ওদের খাওয়ার আইটেম সম্পর্কে আপনাদেরকে ধারণা দেবো তো আমাদের আজকে শান্ত খান কিছু বলবো সো গাইস আমরা চলে আসছি কোথায় আড্ডা করে তো আমরা আড্ডা দিতে চলে আসছি তিন বন্ধু মিলে অনেকদিন পরে আমরা আসছি তো আমরা অনেক জায়গায় ব্লগ করতে যাই কিন্তু আমাদের রামগঞ্জে আমরা কখনো ব্লগ করি না তেমন ভাবে তো আজকে অনেকদিন পর চলে আসছি আড্ডা করে আড্ডা দিতে আমরা তো চলেন আমরা আড্ডা করে এবার ভিতরে ঢুকবো খাবারের সম্পর্কে আপনাদের আইডিয়া দেবো কেমন ধরনের খাবার পাওয়া যায়। তো হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম। আড্ডা ঘরটা এখানে রামগঞ্জে নতুন হয়েছে, ঠিক আছে। তো আমরা এখন ওটার ভিতরে ঢুকেছি কিন্তু ভিডিও করি না এখানে এসে ট্রাই করবো কি আসলে কিছু দেখাবো আপনাদেরকে, পুরো ব্লগ ভিডিও দেখবেন আপনারা দেখবেন এবং কি এরকম আপনারা লাগে মজা পাইবেন। ঠিক আছে স্যার আমরা তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না, আমরা সিঙ্গেল সিঙ্গেল একমাত্র অনলি ওয়ান পিস আমি এক পিস আর এক পিস হে ভিউয়ার্স এখন আমরা চলে আসছি আড্ডা ঘরের ভিতরে, ঠিক আছে। চলে আসছি আমরা আড্ডা ঘরের ভিতরে। তো আমাকে এই ভাই তুমি আমাকে দেখাচ্ছ না কেন? আরে ভাই এই যে আমি এই যে তো আমরা এখানে আড্ডা করে চলে আসছি আমাদের সাথে আরো একজন জয়েন করছে তার নাম হচ্ছে তাসিম ভাই। চলে আসছে সর্দি কি আপনার ভয় পাই নাকি সর্দি? এই যে আমারও সর্দি যাই হোক উনি মাস্ক খুলবেন ওখানে ক্লাস দিচ্ছে পিৎজা এটা কি নর্মাল না আমরা পিৎজা 12 ইঞ্চিটা আমরা অর্ডার দিয়ে দিচ্ছি তো অর্ডার দিয়ে বলছি অর্ডার দেওয়া হয়ে গেছে আর আজকে আমাদের শান্ত খানকে পিৎজা খাওয়াই না, খাটো তো লম্বা পালা পালা, ঠিক আছে। আর পিৎজা টান দিলে এরকম লম্বা হয়ে আবার একটা ঠিক এরকম আমরা যে অপেক্ষা করতেছি আমাদের আসলে অপেক্ষা সহ্য হয় না, ধৈর্য নাই আপনাদের সোজাই সত্যি না আমরা একটু ছটফট করে নার্ভাস করতে পারি নাকি হাত পা তলা মশা করে বসে থাকতে পারি নাচানাচি করতে পারি ভাই অনেক ভদ্র মানুষ রিল্যাক্সে বসে থাকে একেবারে একেবারে আমরা আড্ডাঘর থেকে বের হওয়ার পর একটা কথা বলবো আমি, ওইটা দেখার জন্য আমরা রইল আপনাকে। ঘটনাটা তো হচ্ছে আমি এখান দিয়ে ক্যাশ আউটার লাগিয়ে গেছিলাম, সেটা মনে হয় আমার থুয়ে এনে খাইয়ে লাগছে। আমি এখন যাই বেরো যে সবাই মনে হয় আমার থুয়ে খাইয়ে লাইতেছে জানি। অনলাইনে বিজ্ঞাপন দেখে আমরা পিৎজা খেতে গেছি কিন্তু আমাদের সামনে যেটা সার্ভ করা হয়েছে ওটা সাথে আর ছবির সাথে কোনো মিল পাইতেছি না খুঁজা। রান্না করা গোস্ত উপরে ঢাইলা দিছে, কোনো ডেকোরেশন একেবারে বাজে। আমি খাবো তো তোমরা কেউ নগদ দিবা না, ঠিক আছে ঠিক আছে। তোর খুব খিদে লাগছে না? হ্যাঁ আমি কি মেলানিন ব্যবহার করা হয়েছে আর চস ব্যবহার করা হয়েছে। চশের মেলানে যদি আমরা একটা ডলা দেন জাভেদ খান জি আপনার নামটা বলুন। আমরা শুরু করি বিসমিল্লাহ। ও হ্যাঁ চিজ কম দিছে। এটা আসিফ ভাই কি খাইবা না ভিডিও করব? আমি ভিডিও করতেছি, সমস্যা নেই। লুক এট দিস। একটা বার দাও এবার আমি একটা দেখে আচ্ছা আচ্ছা খুবই জুসি না গাইস এই দেখেন কি সবাই তো সস খাই লাইতেছে তাই বাকি থাকবে কি? আই হাই এখানকার সব ইনগ্রেডিয়েন্টস কিন্তু আমি আসলে মুখস্থ জানি না এটা কি বলে। এখানে মাশরুম ইউজ করা হয়েছে, তারপরে এটা কি সবুজ এটা হচ্ছে তোমার ক্যাপসিকাম লাল এটা গ্রিন কালারটা মানে ক্যাপসিকাম খাইতেছি না শসা খাইতেছি এমন বল না। এই জিনিসটা হচ্ছে কি মাশরুম, এটা খাইলে নাকি অনেক হেলদি। সবাই তো খাওয়া নিয়ে ব্যস্ত, ভিডিও করার জন্য কেউ আসে না, শুধু একমাত্র আমি আছি যে গাইস এমনি এমনি মাখতে হয়, মাখতে এমনি লইতে হয়।
করে উঠে না একটু একটু হ্যাঁ সব আমি তেলে গলে মালে একসাথে করে লেছি খাওয়া দাওয়া শেষে তো করবি না মূলত আজকে ব্লগ করার জন্য প্ল্যান করছি। তো আমি এদেশে জায়গা কমার লাগে হইতেছে আলট্রা ওয়াইড লাগাইছি আমরা আসলে সবসময় ব্লগ করার জন্য অনেক এক্সাইটিং হয়ে আসি এক্সাইটিং এর খেলায় মনে করেন আমরা ওই ব্লগের সবকিছু ভুলে যাই মূল গোড়াতে আসে সবকিছু ফুটাই তুলতে পারি এটা কিন্তু সবসময় আমাদের লাগে ঘটে আমরা একটা প্ল্যান করে যে আসলে একেবারে ব্লগ করে উল্টালাম দেখাম ওটা দেখাম সিরিয়াসলি পরে জায়গায় আসার পরে যদি সবকিছু আমরা ভুলে যাই। আমি একটা কই দুইটা ইয়ে দেওয়ার কি দরকার ভাই একটা হলে তো হয় আমার না হইলে চলে দুইজন হইলে না ভাই ভাই লুক এট দিস ভিউ এ দৃষ্টি হচ্ছে রে আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা অনেকক্ষণ ছিলাম ফটোশুট করছি অনেক কিছু করছি অনেক মজা মাস্তি করছি প্লাস্টিক টকও করছি এখন হইতেছে আমাদের ব্রিজে নেওয়ার পালা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এটা হইতেছে আপনাদের মোহাম্মদিয়া রামগঞ্জে ফ্লুইড বক্সের সামনে এদিকে আসলে আপনার হইতেছে মোহাম্মদিয়া হোটেল আছে মোহাম্মদিয়া হোটেলের সাইটে তো অবশ্যই এখানে আসবেন আর ট্রাই করে দেবেন এটা হইতেছে আমাদের ওপিনিয়ন ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা এখান থেকে চলে যাবো ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ। তো গাইস কেমন মতো ঘুরাও আমরা এখন চলে যাবো বিদায় নিব অনেকক্ষণ ছিলাম প্রায় 1 ঘন্টার মতো ছিলাম তাই না 1 ঘন্টার মতো ছিলাম এখন আমরা হচ্ছে ব্যাক করবো আমাদের অন্য একটা কাজ আছে আজকের ভিডিওটি পর্যন্ত লাইক ফলো এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে রেখে দেবেন